কালকে রাতে রান্না করতে করতে হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি রান্নাটা কমপ্লিটও করতে পারিনি, তাই সব কিছু ফেলান গেছে। তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমি আবার সারা রাত ঘুমোতেও পারিনি, মানে যাকেই ফোন করছি সেই তো বলছে গ্যাস নেই বাজারে, গ্যাস পাওয়াই যাচ্ছে না। সেই চিন্তাতে আমার সারা রাত ঘুমও হয়নি, কারণ আমি এখানে কিভাবে রান্না করব। এখানে তো ভাড়া বাড়িতে গ্যাস ছাড়া অন্য কোনো অপশান নেই। তাই সকাল সকাল রেডি হয়ে এখন আমি সিলিন্ডারটা নিয়ে যাচ্ছি দোকানে। ওখান থেকে আমাকে যেমন হোক করেই ব্যবস্থা করতে হবে গ্যাসের। আর আমি উঠে পড়েছি, কিন্তু আমার তাতানবাবু এখনও ঘুম থেকে ওঠেনি, সে ঘুমোচ্ছে মহারাজা। কারণ রাত্রির 12টা পর্যন্ত জেগে থাকলে সকালবেলায় কী করে তার ঘুম ভাঙবে। আমি রাত্রিবেলায় জেগেছিলাম আর ও আমার সাথে ছিল, কারণ সন্ধ্যেবেলায় ঘুমিয়ে নিয়েছে, তাই রাত্রিবেলায় জেগেছিল। আর আমার বড় বাপি এখন পড়তে চলে গেছে। আমি ভাবছি যে বড় বাপিকে রেখে দিয়ে তাতানকে নিয়ে যাব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। তার কারণ হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। এখন আমি কিভাবে রান্না করব তার জন্য আমার মাথা তো একদম কাজ করছে না। আমি সকাল থেকে উঠেই এই গ্যাসটা নিয়েই পড়েছি। আমি ঘরের সংসারের কোনো কাজই গুছাইনি, বাসি কাজও করিনি। সকাল সকাল রেডি হয়ে, মানে ঘুম থেকে উঠেই রেডি হয়ে আমি প্রথমেই ভাবছি যে আগে গ্যাসটা ভরে নিয়ে আসবো, তারপরে আমি শান্তি পাবো। কারণ রাত্রিবেলায় ওই আলু সেদ্ধ ভাত খেয়েছি, আলুটা তো সেদ্ধ হয়নি ভালো করে, শুধু ভাতই খেয়েছি। তার জন্য সকালবেলায় আমাকে রান্না করতে হবে, আর আমি সেটা নিয়েই চিন্তা ভাবনা করতে করতে না আমার মাথাটাই কাজ করছে না। গ্যাসটা ভরতে যাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি, কিন্তু এদিকে ওয়েদার বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা। কী করে কি করব, আমার পুরো কপালটাই খারাপ। কী যে হবে এবার, আমি না রান্না করতে পারবো আর গ্যাসটা ভরতেও পারবো না। এমনিই গ্যাস পাওয়া যাচ্ছে না, কি করব কিছু মাথাতেই আসছে না। আমার তাতন শোনা এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুম দিচ্ছে। আর আমি সকাল সকাল যাবো বলে তাড়াতাড়ি করে উঠে সব কিছু রেডি করে নিয়েছি। করে নিয়ে একটা রুটি ছিল, সেটা খেলাম, খেয়ে নিয়ে ভাবছি এক্ষুনি বেরোবো। সব কিছু করা হয়ে গেছে, তার মধ্যেই আবার বৃষ্টি চলে এসছে। ছেলেপুলে নিয়ে বৃষ্টির মধ্যে যেতেও পারবো না, ঝড় হাওয়া দিচ্ছে ভালোই জোরে জোরে, ঝড়ের মতো, মাঝে মাঝে দমকা। ভগবানে চায় না যে আমি রান্না করে খাই, মানে আজকে শুকনো করো। আর এমনিতে গ্যাস পাবো না, আমাকে যা হোক করে ব্যবস্থা করতে হবে। দেখা যাক কি করা যায়, আধ ঘন্টা দাঁড়িয়ে যায়। আমি যাবো বলছি, ভাবছি বৃষ্টি থেমে যাবে, থামার জায়গায় জোর বৃষ্টি হচ্ছে। ভগবান, আজকে একদম কি অবস্থা, মানে কোথায় ছিল বৃষ্টি জানি না, হঠাৎ করেই শুরু হয়ে গেল। বৃষ্টিটা থামতেই তাতানকে নিয়ে বেরিয়ে পড়েছি। অনেকবার অনেক সবাইকে ফোন করে দেখলাম, কেউ বলল না গ্যাস আছে, সবাই বলছে গ্যাস নেই, বুকিং করতে হবে। তাই আজকে বুকিং করে দিল, কিন্তু আজকের দিনটা তো আমায় চালাতে হবে, তাই তাতানবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি যে পুরনো বাড়িতে, সেখান থেকেই কিছু যদি ব্যবস্থা করতে পারি সেটাই চেষ্টা করছি, তাছাড়া আর কোনো উপায় নেই। আর আমাকে তো রান্না করে খেতেই হবে, প্রায় গ্যাস আসতে 20-30 দিন তো লাগবেই, কারণ আমার বইও নেই। আবার এখান থেকে নেমেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা মায়ের বেটা দুজনেই ভিজে গেছি। আর তাতান তো একদম ভয় পেয়ে গেছে, কারণ ও প্রচুর ভয় পায়। আবার চলে এসেছি এখানে, কি অবস্থা, ভূত বাস করে এখানে, একটা পাখির বাসাও করেছে। যাই হোক, আমরা তো নেই, আমাদের জায়গায় অন্য কেউ যদি থাকে ভালো। আবার হয়ে গেছি, ভিজেও গেছি, ছুটে ছুটে আসছিলাম, ভয় যদি ভিজে যায়। ঘরে আলু ফালু আছে, এখন ঘরে বসি, জলটা থামলে তারপর যাবো। অন্ধকার কিছু দেখাই যাচ্ছে না। ওই আমার তাতান ভয়ে ছুটে আসছে, ও বৃষ্টিটা আরো জোরে আসছে। হরবরের মধ্যে কি বলছে আমি জানি না, নিজেও হাঁপিয়ে গেছি তো ওর জন্য। পুরনো বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, আমার একটা মাটির উনুন আছে, সেটাই নিতে এসেছি, তোলা উনুন। আর আমি এর আগেও একবার ভাড়া বাড়িতে চলে গেছিলাম, তখন ঝামেলা হয়েছিল, কিন্তু তারপর ফিরে এসেছিলাম কেন বলো তো, ভেবেছিলাম যে ঝামেলা সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের বাড়িতে ঝামেলা কোনো দিনই ঠিক হবে না, কারণ বড়রা কোনো দিন নিজেদের দোষটাই মানে না, সবটা আমাদের ওপর চাপিয়ে দেয়। আর আমরাই কেন ছোট হয়ে বারবার সব কিছু সহ্য করব, দোষ করিনি কেন সহ্য করব। আমি তাই ভেবেছি এবারে গেছি, আমি আর ফিরবো না। আগের বারে ভুল করেছি ঠিক কথাই, অনেকে বলছে
যে গেছে দাঁড়া 2 দিন পর আবার চলে আসবে, কিন্তু একদম নয়। আমি গেছি, আমি জেদ করে থাকবো, আমি যতই যাই হয়ে যাক আর ফিরবো না। আর উনুনটা নিয়ে তাতান সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। টোটোর মধ্যে যে কি অসুবিধা হচ্ছে, উনুন সামলাবো না তাতানকে সামলাবো, দুজনকে নিয়ে আমি এখন আবার বাড়ি ফিরছি। বৃষ্টিটা থামতেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। সাইকেলের মধ্যে সিলিন্ডারটা যেমন ছিল তেমনই রেখে গেছিলাম, নামানোর আর সময় হয়নি। এখন এসেই নামিয়ে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রেখে দিই। সিলিন্ডার এলে আমায় ফোন করবে বলেছে, তখন নিয়ে যাব, ভরে নিয়ে আসবো। এখন আর শুধু শুধু বয়ে বয়ে নিয়ে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। শুধু শুধু গ্যাস পাবো না, নিয়ে গিয়ে কি হবে, কেউ দয়া মায়া ভাববে না। মানে এখন যা হয়ে গেছে গ্যাসের যা অবস্থা, কেউই আর দয়া মায়া ভাববে না। আমার পুরনো উনুনই অনেক ভালো, আর উনুনটা আনতে আনতে ভেঙে গেছে। এখান থেকে আমি কাঠ কিনলাম 50 টাকার মতো, সেটা দিয়ে আজকে রান্না করি। আর উনুনটার যে কি অবস্থা হয়েছে, চারিদিকে ছেড়ে গেছে। আর এই উনুনটা আনতে আমার যা কষ্ট হয়েছে, সত্যি আমি সারা জীবন মনে রাখবো। দুটো হাত পুরো ব্যথা হয়ে গেছে। সামনেই একটা বাড়িতে কাঠ বিক্রি করে, সেখান থেকে কাঠ কিনে নিয়ে আসলাম। অল্প একটু কাঠ পেয়েছি, বেশি কাঠ পাইনি। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, সব কাঠ ভিজে গেছে, দিতেই চাইছিল না। কিন্তু আমি রান্না করতে পারবো না বলেই অল্প করে দিল। আমি 50 টাকার মতো নিয়ে এসেছি। এটা এখন অনেক দিন চলে যাবে, কারণ আমার উনুনটা না অল্প কাঠেতেই ভাত তরকারি সব হয়ে যায়। এটাই একটা সুবিধা, কারণ তোলা উনুন তো, আর নিচে আমি সেই গামলা দিয়ে বানিয়েছি বলে না গরমটা থাকে উনুনে। তাই ছোট ছোট করে কাঠগুলো কুচিয়ে নিচ্ছি এখন, যেহেতু তোলা উনুনে বড় কাঠ ঢুকবে না। সত্যি কথা বলতে কি, আমি যেখানে আছি ভাড়া বাড়ির মালিকদেরও গ্যাস শেষ হয়ে গেছে। ওদের 3টে সিলিন্ডার, তবু একটাও বুকিং করতে পারেনি। ওরা উনুনেই রান্না করছে। আমি বললাম বলে আমাকেও বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি রান্না করতে পারো। যাই হোক, ভগবান একদিক দিয়ে হেল্প করেছে, আর আমি উনুনটা নিয়ে এসেও রান্না বসাতে পেরেছি। এখন প্রায় 1টা বাজছে। কখন রান্না হবে আর কখন খাওয়া হবে আমি জানি না। আর আমার সাথে আমার তাতানও কিছু খায়নি। বড় বাবি তো আশ্রমে খেয়ে নেবে, ওর কোনো ঝামেলা নেই। আর বৃষ্টিটাও মাঝে মাঝে পড়ছে, আমি এদিকটাই নিয়ে এসে রান্নাটা করছি, ওদিকটা পুরো বৃষ্টি পড়ছে। বরকে ফোন করে বললাম গ্যাস শেষ হয়ে গেছে, সে তো চিন্তায় পড়ে গেছে, বারবার ফোন করে জিজ্ঞেস করছে আমি কি করছি, কিভাবে সব কিছু ম্যানেজ করছি। আমি ওকে বলেছি আমি সব ম্যানেজ করে নিচ্ছি, আমি উনুন নিয়ে চলে এসেছি, রান্নাবান্না করব। সে বলছে যখন বেলাই হয়ে গেছে তাহলে আজকে আর রান্না করার প্রয়োজন নেই, তুমি বাজার থেকে কিনে খেয়ে নাও। সত্যি কথা বলতে কি, ওই বাজারের ওই 100 টাকা লাগবে ভাত তরকারি খেয়ে আমার পোষাবে না। এক গাদা টাকা নিয়ে নেবে, আর ওই অল্প কটা ভাত আমার একদমই ভালো লাগে না। আমি তার থেকে 100 টাকার বাড়িতে মনে হয় রান্না করলে আমাদের রাত্রিরেও হয়ে যাবে। তাই ভাবলাম যে কালকে তো আর তৃপ্তি করে ভাত খাওয়া হয়নি, ভাতগুলো ওই সেদ্ধ সেদ্ধ মানে আধ সেদ্ধ ছিল। তাই আজকে আমি একটু রান্না করি, দেরি হোক হবে, তাতে আমরা দুজনে একটু পরেই খাবো। আর সকালবেলায় রুটি খেয়েছিলাম, পাউরুটি কিনে নিয়ে এসে খেয়েছিলাম, সেটা এখন পেটে আছে। কালকে ওই বাড়িতে গেছিলাম, বরের কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। আজকে ভেবেছিলাম যে কেচে ধুয়ে মেলে দেবো, বর তো 2 দিন পর আসবে, তার জামা কাপড় প্রয়োজন। কিন্তু আজকে মেঘলা ওয়েদার, একদমই কাচা যাবে না। তাই ভাবলাম যে কাল পরশু করে কেচে ধুয়ে রেখে দেবো, এখন তো দেরি আছে আসতে। আর দেখো কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে, আমি তরকারি বসিয়ে দিয়েছি। আমাদের তো অল্প কটা ভাত, বেশিক্ষণ সময় লাগে না, আমি আর তাতান খাবো। মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেল আমি উনুনে রান্না করি না, কিন্তু সত্যি কথা বলতে উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে। একটাই সমস্যা হয় উনুনটা জ্বালাতে, উনুনটা একবার ধরিয়ে নিলে আর কোনো সমস্যা হয় না, ওইটা একটাই সমস্যা। কিন্তু উনুনে রান্না করতে সমস্যা হলেও কিন্তু খেতে সমস্যা হয় না। গ্যাসের রান্নাকে হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্ট হয় উনুনের রান্নার। রান্না বান্না কমপ্লিট করতে গিয়ে এদিকে 2টো বেজে গেছে, আর আমার তাতান সোনার এত জোরে খিদে পেয়ে গেছে যে খুব জোর কান্না শুরু করেছে। আর আজকে তো মেঘলা ওয়েদার, ওকে স্নান টান করাবো না, শরীরটা ভালো নয়, সর্দি হয়েছে। আর আমারও এত জোরে খিদে পেয়ে গেছে যে আমি স্নান না করেই খেতে বসে পড়েছি। আগে খাই, তারপর স্নান টান করবো। রাত্রিবেলায় এই ছেলেটা বদমাইশ করছে। এখন রাত্রির 11টা সাড়ে 11টা বাজছে, মানে 12টা বাজতে চললো। একজন ঘুমিয়ে গেছে, তাকে কেমন হারে মারছে, আমি কি বলবো একে। নিজের চোখে তো ঘুম নেই, আমাকেও ঘুমোতে দিচ্ছে না। আর দাদা ঘুমোচ্ছে, মারছে, এত বাজে ছিল। সারা দুপুর সেই ঠান্ডা হয়ে যাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, ঘর থেকে বেরোয় ঘুমটা দিয়েছে ভালো মতে। আর এখন আমাদেরকে চালাচ্ছে, কি যে আমি কোথায় দেবো, নাচ করছে। আমি বলছি বলে আমার পেছনে লুকিয়ে পড়ছে ভয়ে। 12টা বাজতেই চললো, কালকে দাদার পরীক্ষা। আর উনুনে
রান্না করেছি, কি করেছি, পায়ে একটা আউ করেছি। এত বাজে ছেলে, আগুন নিয়ে খেলা করেছে। দেখি আউটা কোথায় দেখা। এই তো আউ কোথায় হয়েছে, পায়েতে ছ্যাঁকা নিয়েছে। দেখি আউটা দেখি, শোনা দেখি। দাদা ঘুমিয়ে এক ঘুম হয়ে গেল, দাদা 6টার সময় উঠবে বলে। আর ভাইয়ের না আছে পড়াশোনা আর না আছে ঘুমানোর কোনো চিন্তা ভাবনা, ও তো নিজের মতো নিজেই আছে। এমন করে দেখবে। এরা দাম দেখি তোর মুখটা, এরা দাম প্যান্টটা ফুটো। কি হয়েছে, কি কথা বলে আমি তো বুঝতে পারি না। তোমরা যদি কেউ প্লিজ বুঝতে পারো একটুখানি হলেও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ও কি কথা বলছে। দাদা কি হয়েছে? হ্যাঁ, এইভাবে ইশারা করে আমাকে সব কিছু বোঝাই। মানে আমি অল্প অল্প বুঝতে পারি, আর কিন্তু ভয় দেখ শুরু হয়ে গেছে। ঘুমোচ্ছে দিকে সরাই, তুই তাড়াতাড়ি সরাই। আরে ঘুমন্ত মানুষটাকে তুই ওরম জ্বালাচ্ছিস কেন? তোর চোখে ঘুম নেই তো? ঘুমো তাড়াতাড়ি, ঘুমো। এই তাতান ঘুমোবি না? এই তাতান, আমি এবার রেগে যাচ্ছি প্রচুর। সেই খেলা নিয়ে ব্যস্ত। এইখানে ছ্যাঁকা খেয়েছে, পাটা দেখা। এই যে কি করেছে, যে এতটা বাজে ছেলে। আউটা নিজে তো করেছো, এই যে আউটা নিজে তো করেছো, নিজে তো রান্না করতে গিয়ে পাকাম করে এখানে আউটা করেছো। আবার এইখানেও একটা আউ করেছো। ভগবান, দু জায়গায় ছ্যাঁকা খেয়েছে। এ আমাকে উনুনে রান্না করতে দেবে না। ঠিক আছে, আমি সবাইকে দেখিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কাণ্ড কারখানা সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে তাতান এত বাজেছে। আমি মানে দুপুরবেলায় ওকে নিয়ে শুয়েছিলাম বলে আর কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। আর এখন এই যে তাতান এখনও জেগে রয়েছে, রাত্রি 11টা 12টা বাজছে। কী করবো, ও জেগে থাকলে আমার তো ঘুম নেই, চোখে কিছু করার নেই, ঘুমিয়ে পড়বো কীভাবে। আর মানে কি বলবো, ফোনটা হাত দিলেও ও ভেঙে দেবে, কিছু না, ওর সাথে খেলা করতে হবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে। হ্যাঁ টাটা। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। সাবস্ক্রাইব করলেই দেখতে পাবে, না করলে দেখতে পাবে না। কি ও আবার এক কথা বলে।